কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হোটেলের সুইচ বোর্ড অথবা এসি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলের সদস্যরা। আগুনের উৎস কোথায় ছিল এবং কিভাবে তা দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছেন তারা। একই সঙ্গে হোটেলের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা কতটা ছিল সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনার পর সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমন একটি হোটেলকে কিভাবে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে এই প্রশ্নই তুলেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য, হোটেলটির অনুমোদনের ক্ষেত্রে কলকাতা পৌরসভা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং ফায়ার ডিপার্টমেন্ট কিভাবে ছাড়পত্র দিয়েছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। कल रात आज भोर 2 बजे ये घटना घटा है। ये फ्री स्कूल स्ट्रीट में ये बिल्डिंग 3 तला बिल्डिंग है। इसमें कुछ जन का मृत्यु हुआ है। 6 पुरुष, 2 महिला और 1 बच्चा, और 80 जन को उद्धार किया गया है। 80 जन। कोई फायर लाइसेंस है कि नहीं मालूम नहीं है। छोटा सा एक सीढ़ी, पीछे में जो फायर एग्जिट था वो भी बंद करके बिल्डिंग कर दिया गया। और फायर ब्रिगेड और पुलिस, फायर मंत्री बहुत अच्छा काम किए, नहीं तो 80 जन तो हम लोग उद्धार नहीं कर सकते, बचा नहीं पाते। अभी माननीय मुख्यमंत्री से बात करके इस तरह का बिल्डिंग स्पेशली इस एरिया में जो लोग बना के रखे हैं, जिसके कोई फायर लाइसेंस नहीं है, ट्रेड लाइसेंस नहीं है, पता नहीं सीएससी कैसे परमिशन दिए। 100 कनेक्शन 10 तो एसी चल रहे हैं। अंदाज किया जा रहा है कि शॉर्ट सर्किट से हुआ है। सीएससी को भी रिस्पॉन्सिबिलिटी लेना है। পুরমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। তার প্রশ্ন, হোটেলটিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল ঠিক কিভাবে, একই সঙ্গে ট্রেড লাইসেন্স কিভাবে দেওয়া হয়েছিল সেই বিষয়টিরও তদন্ত করে দেখা দরকার বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গেই নাম না করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দিকেও আঙুল তুলেছেন পুরমন্ত্রী। অগ্নিমিত্রা পাল বলেন, কেএমসি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং ফায়ার ডিপার্টমেন্টের তরফে কিভাবে অনুমতি দেওয়া হয়েছিল তা জানা জরুরি। শুধু তাই নয়, হোটেলটির ট্রেড লাইসেন্স কিভাবেও দেওয়া হয়েছে সেই প্রশ্নও রয়েছে। অর্থাৎ অগ্নিকাণ্ডের পাশাপাশি হোটেলটির অনুমোদন এবং প্রশাসনিক ছাড়পত্রের বিষয়টিও এখন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অগ্নি নিরাপত্তার প্রসঙ্গ তুলতে গিয়ে পুরমন্ত্রী তারাপীঠের উদাহরণও দেন। তার বক্তব্য, তারাপীঠের প্রায় সব হোটেলেই অত্যন্ত ভালোভাবে এক্সিটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই সমস্ত পথ অনেক সময় বন্ধ রাখা হতো। তার দাবি, গ্রাহক টাকা না দিয়ে যাতে চলে যেতে না পারেন সেই আশঙ্কা থেকেই এমনটা করা হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে ব্যবসা এবং নিরাপত্তা দুদিকই বজায় থাকে। অগ্নিকাণ্ডের পর থেকে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হোটেলের আবাসিকদের প্রায় সকলেরই দাবি, সেখানে কোনো রকম যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এমনকি আগুন লাগার পর ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ রয়েছে। ফলে আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়েনি বলেই আশঙ্কা করা হচ্ছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুনে ঝলসে গিয়ে কারোর মৃত্যু হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, হোটেলের 2য় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় হোটেলের ভিতরে থাকা মানুষজন বিপদের মধ্যে পড়েন। উদ্ধার কার্য চালানোর সময়ও দমকল কর্মীদের নানা সমস্যার মুখেও পড়তে হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।